নতুন কোন এক রেভলিউশনের পথে হাঁটছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 কার্যকরী পরিষদ কার্যনির্বাহী পরিষদের সদস্য। এফডিসি থেকে এমন কোনো এক্সট্রা তহবিল নাই যেটা আমরা আমাদের মেম্বারদের পিছনে খরচ করব। এটা শিল্পী সমিতির নির্বাচন ছিল, তো শিল্পীদের জন্য আসলে কি থাকছে? আমরা এমন অনেক দেখেছি, অনেক শিল্পীদের ক্ষেত্রে দেখেছি যারা অনেক সিনিয়র শিল্পী, একটু আর্থিকভাবে যারা সচ্ছল না, তাদের দেখা যায় যখন অসুস্থ হয়ে যায় বা যখন টাকার প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়, তখন দর্শকের কাছে বা বিভিন্ন জায়গায় তাদেরকে হাত পাততে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি আপনারা তাদেরকে সহযোগিতা করতে পারবেন কিনা, কিভাবে? আমরা তো অলওয়েজ করে আসছি আপু, সহযোগিতা অলওয়েজ করে আসতেছি। তা সেক্ষেত্রে একজন মানুষের তো চাহিদার শেষ থাকে না। আমাদেরও ক্যাপাসিটি আছে একটা, যতটুকু ক্যাপাসিটিতে তার পাশে দাঁড়ানো যায় আমরা সবসময় চেষ্টা করি আমার সমিতির মেম্বারদের পাশে দাঁড়ানোর জন্য। এখন এফডিসি কেন্দ্রিক বা এফডিসি থেকে এমন কোনো এক্সট্রা তহবিল নাই যেটা আমরা আমাদের মেম্বারদের পিছনে খরচ করব। কিন্তু সেটা কি দরকার? 100% দরকার, 100% দরকার। আমরা একটা ত্রাণ তহবিল ফান্ড রেডি করবো, এবার একটা প্ল্যানিং আছে যে আমার হুট করে কোনো আমাদের কোনো মেম্বার হুট করে সিক হলে, তাকে ইমার্জেন্সি কোথাও নিতে গেলে, কোনো অপারেশন করতে হলে তাৎক্ষণিকভাবে যাতে আমরা সাপোর্টটা দিতে পারি। এরপরে না সুস্থ হলে বিভিন্ন জায়গায় সে বিভিন্নভাবে আবেদন করবে। প্রাথমিক সাপোর্টটা এবং তাকে একটা ভালো সাপোর্ট যাতে দেওয়া যেতে পারে, এরকম আমরা একটা ফান্ড রাইজ করব এবং সেটা ত্রাণ তহবিলের নামে আমরা একটা ফান্ডিং এর একটা ব্যবস্থা করব, এরকম প্ল্যানিং আছে আমাদের অলরেডি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী, এটা নিঃসন্দেহে করা উচিত। কারণ হয় কি, যারা আসলে চলচ্চিত্র প্রেমী আছে আমাদের দেশে বা দেশের বাইরেও, তারা যখন দেখে যে দিন শেষে গিয়ে আমরা ভালো কোনো সিনেমা পাচ্ছি না, বা শিল্পী যারা আছে তারা খুব বেশি একটা সম্মান পাচ্ছে না, দিন শেষে তারা অর্থ কষ্টেও ভুগছে, তখন আসলে তাদেরও কিন্তু বাংলা সিনেমার যে ইন্ডাস্ট্রি সেটা নিয়েও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যায়। তো আর কি মানে উন্নয়নের সম্ভাবনা আছে বলে মনে করছেন, বা কি প্ল্যান হাতে রেখেছেন? আমরা অনেক প্ল্যান হেডেন রাখছি, যেহেতু আমাদের প্ল্যান করাই আছে, শুধু এক্সিকিউট করব। আর আমার যত মেম্বাররা আছে তাদের কাছ থেকে আমরা অলরেডি প্ল্যান নিচ্ছি, তারা তাদের ভালো মন্দটা আমাদের সাথে শেয়ার করছে, যেগুলো আসলে পজিটিভলি আমরা আগাতে পারবো। এরকম 20টা প্ল্যান নিয়ে আমরা আগাবো ইনশাল্লাহ। আমরা ফুলফিল 100% এফোর্ট দিয়ে আমরা চেষ্টা করবো 20টাকেই পারফেক্টভাবে সফলতা অর্জন করার জন্য, শেষ করার জন্য। 20টা না করতে পারলে 10টাও যদি করতে পারি তাও তো অনেক কিছু। বাট এবার নতুন কিছু করবে এটা বিশ্বাস আমাদের, এবং আপনাদের দোয়াতে ইনশাল্লাহ আমরা এমন কিছু করব যেটা সহজ কাজ, কিন্তু এর আগে কখনো হয়নি, যেটা অল্পতেই আমার দেখা গেছে আমার মেম্বারদের অনেক বড় কাজ হচ্ছে, অনেক বড় হেল্প হচ্ছে। আশা করি নতুনভাবে নতুন কোন এক রেভলিউশনের পথে হাঁটছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 কার্যকরী পরিষদ কার্যনির্বাহী পরিষদের সদস্য।